তোমরা সকলে এটা জানো, ওমর ভার্সেস কামরুল এন্ড জিন্নার তাদের অনেক বড় একটা কন্ট্রোভার্সি চলতেছে। বাট এই কন্ট্রোভার্সির একটা নতুন মোড় নিয়ে আসলো ওমর ভাই লাস্ট ভিডিওতে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমি ওমর ভাইকে রোস্ট করব, বাট তার আগে আমরা দেখবো ওমর ভাই কিভাবে কামরুল এন্ড জিন্নাকে রোস্ট করলো তার লাস্ট ভিডিওতে। তো আমরা এখন পুরো ভিডিওটাকে এক্সপ্লেন করব। ওকে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুর এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারতেছো ওমর ভাই মেনলি কাদেরকে মেনশন করে এই ভিডিওটা ক্রিয়েট করেছে। 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? ভাই একদম রাইট কথা ভাই, দুপুরে রোদে ভাই ভিটামিন ডি দেয় কে ভাই? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ। ভাই একদম কপি টু কপি ভাই, সেম টু সেম ওরা যেভাবে করছিল একদম সেম টু সেম ভাবে ওমর ভাই ভিডিওটা ক্রিয়েট করেছে। করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাই লাই। গেস, সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। ভাই একদম সিমিলারলি সেম টু সেম কামরুল আর জিন্না যেভাবে তাদের ডেলিভারি আগে ভিডিও ক্রিয়েট করেছিল, সেম টু সেম উমর ভাই ঠিক সেইভাবে ভিডিওটা কপি টু কপি করে ক্রিয়েট করেছে। ভাই উমর ভাই যেভাবে কামরুল আর জিন্নাকে রোস্ট করতেছে, তারপরেও যদি তাদের শিক্ষা না হয় আর তারা যদি বউ ব্যবসা বাদ না দেয়, তাহলে ভাই তাদের মতো নির্লজ্জ মানুষ আর এই পৃথিবীতে আর নেই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেকআপ করাইতে পারি। গাইস, আমি ওরে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আরে বেটা চিন্তা করিস না, ভাইবের কিছু হইব না। ওই চিন্তা করে কেডা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু, লগে লগে ভাইরাল। ভাই উমর ভাই যেভাবে রোস্ট করতেছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রোস্টার বাদ মেরে দিবে ভাই। ভাই এভাবে যদি রোস্ট করতে থাকে, তাহলে ভাই আর বাংলাদেশে কোনো রোস্টার লাগবে না ভাই। আর উনি তো কন্টেন্ট ক্রিয়েট করে ফানি টপিকের উপর সে কন্টেন্ট ক্রিয়েট করে, বাট এখন উনি ফানি কন্টেন্ট বাদ দিয়ে এখন রোস্টিং এর উপর লেগে গিয়েছে। আর যত কাপল ব্লগার আছে, বউ ব্যবসায়ী আছে, প্রত্যেকটার উপর একদম না খেলে গেছে এবং প্রত্যেকটার এমন ভাবে পচাইতেছে যা একটা রোস্টারও ওরকম ভাবে পচাইতে পারতেছে না। আর তারপর যদি ভাই এইসব মানুষের শিক্ষা না হয় ভাই, তাহলে ভাই এদের মতো ভাই জঘন্য মানুষ আর এই বাংলাদেশে নেই। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়, যার নামটা ভাই বাচ্চা হওয়ার পরে কামরুল আর জিন্না ভিডিও বানাইছিল, তাদের টিকটকে আপলোড দিছিল। তো উমর ভাই ঠিক সেম টু সেম ওরকম ভাবে ভিডিওটা বানাইছে। তো বাচ্চা হওয়ার পর কামরুল আর জিন্না বলছিল যে তাদের বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা হয়েছে, এটা তাদের অডিয়েন্সকে বলেছিল। এখন উমর ভাই ঠিক সেই কাজটাই করতেছে। সবচেয়ে বেশি পছন্দ হইব, আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম এখন তোমরা যারা কামরুল আর জিন্নার অডিয়েন্স আছো, তারা অবশ্যই দেখেছো তাদের টিকটক আইডিতে যে বাচ্চা হওয়ার পর তাদের বাচ্চার কি নাম রাখবে, ওইটা সেটা আকিকা করবে, এটা সেটা বাত্তা যা ছিল প্রত্যেকটা বিষয়ে তারা বলেছিল তাদের অডিয়েন্সকে। এখন ওমর ভাই ঠিক সেম টু সেম কাজটাই করতেছে। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলাও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিশার টিয়া দিমু কোন থেকে? ভাই একদম রাইট কথা বলছি ভাই, যদি ভাই ভিডিও ক্রিয়েট না করে ভাই, তাহলে ভাই টাকা দিয়ে কি হবে? কারণ তারা তো ভাই তাদের এই ভিডিও টাকার মাধ্যমে তারা চলতেছে। যদি বউ ব্যবসা না করতে পারে ভাই, তাহলে ভাই তারা তাদের সংসার কিভাবে চালাবে? তাদের প্ল্যান থাকে জানো কি, তারা একটা সুন্দরী মেয়েদেরকে বিয়ে করবে, তাদেরকে একটা প্রোডাক্ট বানাবে, প্রোডাক্ট বানানোর পর সেই প্রোডাক্টটা মার্কেটে সেল করবে, সবার সামনে শো করবে। বিয়ের পর থেকে কিভাবে ঘর সংসার করতেছে, কিভাবে কি করতেছে, বাচ্চা হওয়া পর্যন্ত, এমনকি বাচ্চা মারা গেলেও সেই টপিকের উপর তারা ভিডিও ক্রিয়েট করে তারা ভাইরাল হবে। কারণ তারা তো এটা জানে যে তারা কিভাবে ভাইরাল হতে হবে। আমার লগে এমন কেন হইলো? আমার এই ছোট বাচ্চাটা কেন আমার ছাইরা গেল? তুই ক্যামেরা ধর। ভাই এত কিছুর পরেও যদি ভাই এইসব টিকটকারের শিক্ষা না হয় ভাই, তাহলে ভাই ওদের ভাই গলায় দড়ি দিয়ে মারা দরকার ভাই। এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে, যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। ভাই একদম পারফেক্ট ভাই, একদম পারফেক্ট ভাই। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর।
কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে ভাই একদম সেম টু সেম ভাই। ওরা একটা ভিডিও করছিল যখন বাচ্চাটা মারা গেছিল কবর নেওয়ার আগে, একদম সেম টু সেম সেই ভিডিওটা এখন উমর ভাই প্রেজেন্ট করলো। কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে, যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাঁচতে দিব না। ভাই জাস্ট এটা বাস্তবে হয় না, যদি এটা বাস্তবে হতো তাহলে অনেক ভালো হতো ভাই। কারণ ভাই এরা হলো ভাই ভাইরাস ভাই, এরা যত থাকবে ভাই তত ভাই ইনফেকশন করবে। আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব। এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই। চঞ্চলা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ আছে। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। তুমি অন্যদের দিকে তাকাও, আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর করতেও সাহায্য করে, অনেকের চিকিৎসা করায়, অনেক এনজিও মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না। সবসময় এটা লক্ষ্য রাখবা, দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায়। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব, কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। ভাই লাস্ট যে টপিকের উপর বললো বাট অনেক ভালো বলছে, একদম সঠিক কথা বলছে। কারণ ভাই একজন খারাপের জন্য তো আর ভাই সকলেই খারাপ হতে পারে না।